সঙ্গে মিটেছে 2026 বিধানসভা নির্বাচন। কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে বাংলায়। এবার ভোটের ফলাফল ঘোষণার পরেও শান্তি বজায় রাখতে তৎপর পুলিশ প্রশাসন। বুধবার লালবাজারে বিএসএফ এর আধিকারিকদের নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি বলেন, ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে, সবাই শান্ত থাকবেন, গুজবে কান দেবেন না। কেন্দ্রীয় বাহিনী আছে, কিউআরটি আছে, সিএপিএফ এর সঙ্গে কলকাতা পুলিশ কন্ট্রোল রুম চালাচ্ছে। তবুও কয়েকটি জায়গায় অশান্তির ছবি ধরা পড়ে, যার জন্য ইতিমধ্যে 80 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার অজয় নন্দ। মোর অর লেস বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। এছাড়াও তিনি জানান, বিজেপির বিজয় মিছিল পুলিশের অনুমতি নিয়েই করতে হবে। জেসিবি নিয়ে মিছিল করা যাবে না। জেসিবি যারা ভাড়া দিচ্ছে তাদেরকেও বলা হয়েছে। আর্লিয়ার কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, ওটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ও মানে ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন ইমিডিয়েটলি। যখনই বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগ্যাল অ্যাকশন শুরু হয়ে যাবে। এছাড়াও পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ডিজি সহ সমস্ত ডিএম, এসপি ও পুলিশ অফিসারদের অবিরাম টহল দেওয়ার নির্দেশ জ্ঞানেশ কুমারের। সব মিলিয়ে ভোটের পরও বাংলায় আঁটো নিরাপত্তা। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহা, অভিরূপা হাজরার রিপোর্ট, কলকাতা নিউজ।